নমস্কার বন্ধুরা, শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। পিএফ এর মধ্যে অনেক পরিবর্তন ঘটে গেছে। কোড অন সোশ্যাল সিকিউরিটির আন্ডারে ইপিএফ এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। তার মধ্যে আপনারা এতদিন পর্যন্ত পিএফটা যখন ওঠাতেন, সেখানে যেভাবে আপনারা ওঠাতেন সেটার মধ্যে পরিবর্তন অনেক রকমের হয়েছে। এটার আপনারা মোবাইল থেকে পিএফটা কিভাবে ওঠাবেন সেটা আমি আপনাদেরকে আজকে স্পষ্ট করে দেবো। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। যদি মনে করুন আপনার পিএফ ওঠাতে যাচ্ছেন, সেই সময় যদি আপনারা জানেন না কোন ফর্মটা ক্লেম করলে আপনার পিএফটা আসবে, আবার কোনটা করলে আপনার পিএফটা আসবে না, সেক্ষেত্রে আপনাদের অনেক সময় বিভ্রান্তি হয়। আবার আপনারা দেখে যে আপনার ক্লেমটা হয়তো রিজেক্ট করে দিয়েছে। তো এটা আমি আপনাদের সামনে স্পষ্ট করে দেবো। বর্তমানে আগে যে 12টা রুল ছিল যেভাবে এই পিএফটা সেটেল হতো, বর্তমানে এই যতগুলো রুল ছিল সেগুলোকে 3টে পয়েন্টে ক্লাব করে দিয়েছে। এই 3টে পয়েন্টে ক্লাব করার পর 3টে মেন যে পয়েন্ট হচ্ছে, সেই 3টে পয়েন্ট কি কি চলুন আমি আপনাদেরকে প্রথমে একবার বলে দিই। দেখুন, 3টে পয়েন্টের মধ্যে একটা হচ্ছে আপনার এসেনশিয়াল পয়েন্ট, আরেকটা হচ্ছে হাউজিং নিডস এর পয়েন্ট, আরেকটা হচ্ছে স্পেশাল সার্কামস্ট্যান্সেস এর পয়েন্ট। তো এই 3টে পয়েন্টের মধ্যে কোনটাতে কি করলে কিভাবে পাওয়া যাবে টাকাটা, আর কোন ফর্মটা কি কাজের জন্য, সেটা আমি আপনাদেরকে স্পষ্ট করে দেবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা যদি চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। তাহলে চলুন সবচেয়ে প্রথম আমি আপনাদেরকে ইপিএফ এর যে ওয়েবসাইট, যে পোর্টালটা রয়েছে সেখানে নিয়ে যাই, আর পিএফটা কিভাবে আপনারা ক্লেম করবেন মোবাইলের মাধ্যমে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, পশ্চিমবঙ্গের মধ্যে যদি আপনি রয়েছেন এবং আপনার পিএফ এর যদি প্রয়োজন পড়ছে, অনেক সময় আমাদের পিএফ এর টাকার প্রয়োজন পড়ে যায়, সেই ক্ষেত্রে আমরা হয়তো সাইবার ক্যাফেতে যাই, বা আপনার যে এমপ্লয়ার রয়েছে সেখানে এইচআর এর কাছে যাই, কিংবা ম্যানেজারের কাছে যাই, যে পরে আমরা বলি, অনুরোধ করি যে স্যার আমার পিএফটা একটু উঠিয়ে দেবেন। তো সেইখানে আমরা আবার অনেক সময় আমরা কি দেখি, 3000 টাকা লাগবে, 4000 টাকা লাগবে, এরকম অনেক অনেক রকমের কথা শুনতে পাওয়া যায়। তো সেই জিনিসটা যেন আপনাদেরকে না করতে হয়, আপনারা যেন সেই টাকাটা পুরোপুরি পেয়ে যান, সেইটা কিভাবে পাবেন সেটা চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সবচেয়ে প্রথম আপনারা কি করবেন, গুগলে সার্চ করে নেবেন ইউএএন। এটা সার্চ করার পর আপনারা দেখতে পাবেন একটা পেজ ওপেন হয়ে গেল। এই পেজটা যেটা ওপেন হবে, প্রথমে দেখা হবে ইউএএন ইপিএফও। এখানে যে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এই ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এটা হচ্ছে সেই পোর্টালটা। এবার এখানে আপনারা নিজের ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিন। সেকেন্ড ফ্যাক্টর যেটা এলো সেটা আমি নিয়ে নিলাম। এবার আমি আমার প্রোফাইলে ঢুকে গেছি। দেখুন, এখানে একটা খুব ইম্পর্টেন্ট তথ্য দেওয়া রয়েছে, আরবিআই হ্যাজ ইম্পোজ রেস্ট্রিকশনস অন ডিপোজিট এন্ড ক্রেডিট ট্রানজাকশনস ইন দি কাস্টমার অ্যাকাউন্টস অফ পেটিএম পেমেন্টস ব্যাংক আফটার 29 তারিখ 2 মাস 2024। 29 তারিখ 2 মাস 2024 মানে ফেব্রুয়ারি 2024 এটা বন্ধ আছে। দেয়ারফর ইট ইজ রিকোয়েস্ট টু চেঞ্জ ইউর ব্যাংক অ্যাকাউন্ট ইন উইথ অ্যাভয়েড এনি ক্লেম রিজেকশন। যদি পেটিএম পেমেন্টস ব্যাংক আপনারা লিঙ্ক করে রেখেছেন, তো সেটাকে এখান থেকে সরিয়ে নিন, তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে। এরপর আপনাদেরকে করতে কি হবে, আপনাদেরকে দেখতে হবে যে আপনারা কি করতে চাইছেন। আপনারা হয়তো পিএফ ওঠাতে চাইছেন, তাহলে অনলাইন সার্ভিসেসে ক্লিক করবেন। অনলাইন সার্ভিসেসে ক্লিক করার পর এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা একটু লক্ষ্য করুন, ক্লেম ফর্ম। এখানে দেওয়া রয়েছে ফর্ম নাম্বার 31, 19 এবং 10C। ফর্ম নাম্বার 31 হচ্ছে আপনার অ্যাডভান্সের জন্য, 19 হচ্ছে আপনার পিএফ এর জন্য, মানে ফাইনাল সেটেলমেন্টের জন্য, আর 10C হচ্ছে আপনার পেনশন স্কিম সার্টিফিকেটের জন্য। এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কাছে একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনার দেখুন অনলাইন ক্লেম ফর্ম 31, 19 এবং 10C। এখানে আপনাদের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যখন আপনারা টাকা ওঠাতে চাইছেন, তখন আপনার মনে রাখতে হবে আপনাকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনার এখানে করে রেখেছেন, এখানে আমার যেমন রয়েছে, এখানে আমি চেক করলাম। চেক করার পর এখানে মেসেজটা চলে এলো, সার্টিফিকেট অফ আন্ডারস্ট্যান্ড আসলো। এটার পর আমি এখানে ক্লিক করব। এবার এখানে কি করতে হবে, এই 3টে যে ফর্ম দেওয়া রয়েছে, প্রসিড ফর ক্লেম। প্রসিড ফর ক্লেম করলে আপনার কাছে এই একটা ইন্টারফেস খুলবে। এখানে আপনার লিখবেন, ভালো করে লক্ষ্য করুন জায়গাটা, এখানে দেওয়া রয়েছে পিএফ ফাইনাল সেটেলমেন্ট ফর্ম 19।
তাছাড়া আর কি কি দেওয়া রয়েছে, আর রয়েছে পেনশন উইথড্রল বেনিফিট ফর্ম ফর্ম 10C, আবার পিএফ অ্যাডভান্স ফর্ম 31। এই যে ফর্ম 31 রয়েছে এটা হচ্ছে আপনাদের পিএফ এর থেকে টাকা তোলার জন্য, অ্যাডভান্স দেওয়ার জন্য। এটা যখন আপনারা করবেন তখন আপনার যে 100% যে পিএফ কর্পাসটা রয়েছে, যেটা কিন্তু আপনার মানে পিএফ শেয়ারে রয়েছে, সেখান থেকে আপনারা 75% অবধি টাকা কিন্তু উইথড্র করতে পারবেন 1 সপ্তাহের ভিতরে। এটা সবচেয়ে বড় কথা যে এখন ক্লেম সেটেলমেন্টটা 1 সপ্তাহের ভিতরে হয়ে যাচ্ছে। এবার মনে করুন আমি এখানে ফর্ম 31 ক্লেম করছি, এবার আমাকে দেখতে হবে আমার যে কোম্পানি আছে সেইখানে, এবার আমি যে পয়েন্ট এখানে কভার করব সেটার মধ্যে কোন পয়েন্টটা কভার করব। দেখুন আমি এর আগে আপনাদেরকে বললাম যে এখানে কোন ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে আপনারা যখন টাকা উঠাবেন তখন ফর্ম 831 অ্যাডভান্সের জন্য ক্লিক করবেন, তারপর আপনারা নিজের মেম্বার আইডি যেটা যেখানে আপনারা কাজ করেন সেই কোম্পানিটা সিলেক্ট করবেন। কোম্পানি সিলেক্ট করার পর আপনার এখানে তারপর যে যে সিলেক্ট অ্যাডভান্স প্যারা, যে প্যারাগুলো রয়েছে সেগুলোর মধ্যে দেখুন এখানে খুব ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে আপনাদেরকে একটু বুঝতে হবে। ইলনেস যে এসেনশিয়াল যেগুলো রয়েছে সেটা হচ্ছে এই তিনটে হচ্ছে এসেনশিয়াল, আপনার খুব মানে জরুরি। এই তিনটের ক্ষেত্রে আপনাকে টাকা কিন্তু দেওয়া হবে। এডুকেশনের ক্ষেত্রে আপনার টাকা পাবেন কি, আপনি হয়তো আপনার বাড়িতে কেউ রয়েছে তার জন্য আপনি টাকাটা উঠাতে পারবেন, আপনার ম্যারেজের জন্য টাকা উঠাতে পারবেন, আপনার বাড়ির যদি কেউ রয়েছে তার ম্যারেজের জন্য টাকা উঠাতে পারবেন, ইলনেসের জন্য আপনি টাকা উঠাতে পারবেন। তো আগে 1 বছরে আপনার যে পিএফ কর্পাসে ছিল সেখান থেকে প্রায় 10 বার আপনি টাকা উঠাতে পারতেন শুধু শারীরিক অসুস্থতার জন্য, ইলনেসের জন্য। এরপর যখন দেখুন এখানে হাউজিং নিডস দেওয়া রয়েছে, হাউজিং নিডস বাড়ির কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে, হয়তো কোথাও আপনি প্লট কিনবেন, সেই ক্ষেত্রেও আপনি এই টাকাটা উঠাতে পারবেন। এছাড়া স্পেশাল কিছু সার্কামস্ট্যান্সেস রয়েছে, মনে করুন আপনার কাজ চলে গেছে কোনো কারণবশত, হয়তো কাজ বন্ধ হয়ে গেছে, অথবা এমন কোনো পরিস্থিতি হয়তো আপনি পড়ে গেছেন যেটা হয়তো ন্যাচারাল ক্যালামিটি আপনারা ভাবতে পারেন, সেই ক্ষেত্রে আপনি টাকাটা উঠাতে পারবেন। তো এখানে আমি সবচেয়ে বেশি প্রেফার করব, যদি আমার কোনো টাকার প্রয়োজন পড়ে তা আমি এখানে ইলনেস যেটা রয়েছে সেটা দিয়েই এই টাকাটা ওঠাবার চেষ্টা করব। এরপর আমি এখানে যে অ্যামাউন্টটা বসাবো, মনে করুন আমার অ্যাভেলেবেল যা ক্যাশ রয়েছে সেটা আমি অ্যামাউন্ট এখানে বসাবো। এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনার যে পিএফ এ টাকা রয়েছে সেই টাকাটা এখানে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার অ্যাভেলেবেল কত টাকা আপনি ওঠাতে পারবেন। এখানে এলিজিবল ক্লেম অ্যামাউন্ট 11,013 টাকা, অ্যামাউন্ট সাবজেক্ট টু চেঞ্জ ডিউরিং প্রসেসিং অ্যাট ইপিএফও অফিস। দেখুন কত টাকা আপনি ওঠাতে পারবেন সেটা এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই কারণবশত কি এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে ইপিএফও ডিপার্টমেন্ট, যদি এটা দেখাচ্ছে এর থেকে আপনার বেশিও হতে পারে কমও হতে পারে, সেটা ইপিএফও ডিপার্টমেন্ট প্রসেস করে আপনাকে সেই টাকাটা রিটার্ন দিয়ে দেবে। আপনি নিজের টাকাটা ক্লেম করবেন, সেই হিসাবে আপনাদের যত লাগবে সেটা আপনি এখানে লিখে দিন। তারপর এই নিচে যে একটা জায়গা আসবে সেখানে আপনার হেয়ার বাই কনসেন্ট, এখানে আধার ওটিপি টা আসবে, সেই আধার ওটিপিটা পুট করবেন। পুট করার পর যে ওটিপিটা আপনার আসবে সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দিতে পারবেন। ভ্যালিড ওটিপি সাবমিট। দেখুন এইভাবেই ফর্মটা আপনার সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেছে। এবার এখানে যেমন দেখা রয়েছে ওটিপি হ্যাজ বিন ভেরিফাইড, পিএফ অ্যাডভান্স ক্লেম ফর্ম সাবমিটেড সাকসেসফুলি অন ইউনিফাইড পোর্টাল, প্লিজ ক্লিক হিয়ার টু ভিউ পিডিএফ। তো এখানে যে পিডিএফ আপনি ক্লিক করবেন, পিডিএফটা সহজতর ভাবে দেওয়া হয় না, এটা এইরকমই আসবে। তো এইভাবে আপনারা পিএফ এর টাকাটা মোবাইল থেকে ওঠাতে পারবেন, যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন যদি পিএফ থেকে আপনারা টাকা উইথড্র করতে চাইছেন তাহলে আপনারা নিজের মোবাইল থেকে সেই টাকাটা উইথড্র করতে পারবেন। আপনাকে কারোর কাছে যেতে হবে না, কাউকে রিকোয়েস্ট করতে হবে না। আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন চাই এবং সেখানে যদি ইন্টারনেটে যদি আপনি রিচার্জ করছেন তাহলে আপনি অতি সহজেই টাকাটা উঠাতে পারবেন। ইপিএফও ডিপার্টমেন্ট অনেকটাই এখন অ্যাডভান্স হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। যদি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। আর আমার এই ভিডিওটা সকল শ্রমিক ভাই বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন।
তাহলে তারাও যেন এটা থেকে উপকৃত হয়ে যান। আজ মতো এতটাই, ধন্যবাদ।